আমির বাংলাদেশ জামাত ইসলামী ১ নং SBK ইউনিয়ন। মাহফিলে পরিচালনা করতেছেন মাওলানা তরিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক চুয়াডাঙ্গা। মাহফিলের বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন প্রিয় ভাই খন্দকার আব্দুল্লাহ মামুন। রফা'না লাকা যিকরাক। দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিক বলে আমিন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন এবং সেই সাথে সে রব্বুল কারীমের কথা বলার এবং শুনবার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য সে রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করতেছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন কি জন্য? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত এবং গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ৮০ থেকে ৮২ জায়গায় যেই বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। শুধু আমরা এটাই জানি, কিন্তু এর ভিতরে একটা আয়াত লুকে আছে, একটি তথ্য লুকিয়ে আছে, সেটা হলো আকিমুদ্দিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটা ফরজ, ঠিক না বেঠিক? নামাজ পড়লাম, যেই কোরআন দিয়ে নামাজ পড়ি ওই কোরআন রাষ্ট্রে অনেকেই চায় না যে রাষ্ট্রে যাক। যেই কোরআন দিয়ে রমজান মাসে কোরআনের খতম দিই ওই কোরআন মানতে, বাহিরে মানতে আমাদের কষ্ট এবং মানতে চাই না। আল্লাহ বলেন না, কোরআন সব জায়গায় চলবে, শুধু নামাজে না, শুধু মসজিদে না, শুধু মাদ্রাসায় না, কোরআন সকল জায়গায়। যদি আজ এই কোরআন সংসদ ভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত যদি কোরআন চলে যেত, তাহলে বাংলাদেশের জমিনে কোনো দুর্নীতি থাকতো না। সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত যদি কোরআন চলে যেত, তাহলে বাংলাদেশের জমিনে কোনো চোর বাটপার খুঁজে পাওয়া যেত না, লুট হতো না, চাঁদাবাজি হতো না, সন্ত্রাসী হতো না। একটাই কারণ, সেটা হলো কোরআন নাই, এর ব্যর্থতা। এজন্য শুধু নামাজ পড়লে হবে না, দিলের ভিতরে তামান্না রাখতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করা যায় কিভাবে। এর লক্ষ্য উদ্দেশ্য থাকা প্রত্যেক ইমানদারের এটা বৈশিষ্ট্য এবং থাকা লাগবে।